নমস্কার বন্ধুরা। সন্ধ্যাবেলা গরম গরম রুটির সঙ্গে যদি আপনাদের এই রকম চিকেন তড়কা হয় তাহলে সন্ধ্যাটা পুরো জমেই যায়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই চিকেন তড়কার রেসিপি কিভাবে রান্না করা হয়। আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এই রেসিপিটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। চলুন বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি এইরকম ভাবে তড়কার ডাল। এখানে তড়কার ডাল বলতে সবুজ মুগ ডাল গোটা, আর এক রকম ধূসর কালারের মুগ ডাল গোটা, আর তার সঙ্গে আমরা নিয়েছি ছোলার ডাল। এই সবটাই একসঙ্গে কিনতে পাওয়া যায় তড়কার ডাল বলে বাজারে, আপনারাও কিনে নেবেন। আর ওর সঙ্গে থাকছে রাজমা। এই ডালগুলো আমরা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 5 থেকে 6 ঘন্টা ভিজালেই হয়ে যাবে, সারা রাত হলে খুব ভালো হয়। ডালগুলোকে ভালো করে ধুয়ে এরকম প্রেসার কুকারে দিয়ে, আর ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে আর খানিকটা হলুদ আর লবণ দিয়ে দুটো সিটি মেরে আমরা সিদ্ধ করে নেবো ভালো করে। প্রথমে ডালটা, ওদিকে ডালটা ততক্ষণ সিদ্ধ হোক। গ্যাসে আর একটা চুলাতে এরকম একটা প্যান বসিয়ে দিয়ে ওতে কিছুটা তেল দিয়ে আমরা দুটো ডিম ভেজে নেব ঝুরো করে। কারণ এটা এগ চিকেন তড়কা, এর মধ্যে ডিমও লাগে, তাই ডিমটা প্রথমে ভেজে নিই। আপনারা দেখলেন প্রথমে আমরা ডিম দুটো ভেজে নিলাম এইভাবে ঝুরো করে। ওই কড়াইয়ে আমরা সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন হিসাবে, দুটো শুকনো লঙ্কা গোটা, আর কিছুটা গরম মশলা। এগুলো সবকিছু একটু নেড়ে আর দিয়ে দিলাম 5 ফোড়ন। সবকটা মশলা একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা দুটো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন বা থেতো করে রাখা রসুন। একদম বাটবেন না, বাটলে ভালো লাগবে না। আর তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমরা দুটো আগের থেকে কেটে রাখা টমেটো। এই রকম সাইজ করে কেটে রেখেছিলাম আগের থেকে টমেটো, দুটো দিয়ে দিলাম। টমেটো গুলো দিয়ে ভালোভাবে আমরা একটু কষিয়ে নেব, যেন টমেটো গুলো কাঁচা গন্ধ চলে যায়। কষিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই মতন দেবেন। আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম চিকেন কিমা। আমরা 400 গ্রাম চিকেনের কিমা করে রেখেছিলাম আগের থেকে, হাড় ছাড়া। হাড় দিলে ভালো লাগবে না বন্ধু এই রেসিপিতে, হাড় ছাড়াই চিকেন দিতে হবে। এই চিকেনগুলো আবারও সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণটা দিলে খুব সুন্দর জল ছেড়ে দেয় চিকেন থেকে, তাই আমরা লবণটা একটু আগেই দিয়ে দেব। লবণ দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেওয়ার পর এরকম ভাবে ঢাকনা দিয়ে বারে বারে নাড়তে থাকবো। নেড়ে 60% মতো আমরা কুক করে নিয়ে, এদিকে আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। প্রেসার কুকারে ডালগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ডালগুলো ছেঁকে নেওয়ার পরে আবার এইভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে মাংস সহ। সমস্ত মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে মাংস শুদ্ধ এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে আবারও ভালো করে নাড়তে নাড়তে নেড়ে নেড়ে কষাতে থাকবো। কষাটা যত ভালো হবে তত বন্ধুরা টেস্টটা ততই ভালো আসবে। তাই আমরা কষাতে একদম কম করব না, ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা একটু করে জল দিয়ে দেব। এখন কষা হয়ে গেছে। আমরা জল বলতে যে ডালগুলো সিদ্ধ করেছিলাম ওর যে জলটা ছিল ওই জলটাই ব্যবহার করব, আলাদা করে কোনো জল আর দেবো না আমরা। জল দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে জলটা যখন মরে আসবে তখন আমাদের পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বন্ধু।
এই দেখুন বন্ধুরা, এরকম হালকা রস রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ওটা একদমই শুকনো হয়ে যাবে। আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল এই রেসিপিটা, এগ চিকেন তড়কা। আপনারা দোকান থেকে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে বাড়িতে খেয়ে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন হলো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। পরবর্তী ভিডিও আবার আসবে, দেখতে থাকুন আমার চ্যানেল।